না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে। ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে গীতা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব গান দিয়া পালায় প্রবেশ করছি। দেখেন বলবেন তো গায়, এই সিজনে প্রায় প্রত্যেক দিনেই গান হয় কোনো না কোনো জায়গায়। আপনাদের একটা কথা বলি, যে গানটা দিয়া শুরু করছি এই গানটা কার জানেন? যে না, পুষ্টি ঠাকুরের গানটা, রশিদউদ্দিন সাহেবের। আচ্ছা, কোন বর্তমান কোন গায়কে গায় গান? একটা গায়কও গায় না। গাওয়াটাও মুশকিল। অনেক অনেক গায়ক আছে দাঁতটি ভরে যাবো খুললিয়া, উচ্চারণের কারণে দাঁতগুলি খুললে পড়ে যাবে। অপারয় অদ্ভুত এই অনন্ত অখিলে, এই সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে। ভেঙে যাইত জগৎ পরে বিশৃঙ্খলে, সুশৃঙ্খলে পিতা চলিত এমন। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় পিতা মাতার মনে। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় মা বাবার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দে মায়ের স্তনে, সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দে মায়ের স্তনে, হবে বলে দিবে জীবন ধারণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব নিশ্চয়ই স্রষ্টা, স্রষ্টা মানে আল্লাহ, নিশ্চয়ই তার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় মা বাবার মনে। সন্তান জন্মিবার পূর্বে দুগ্ধ দেয় মায়ের স্তনে, হবে বলে জীবের জীবন ধারণ। আমার বাপ, আমার মাঝে আমার বাপের বাড়িতে গেছি। এই ছোট বাজা, আপনাদের এটা প্রশ্ন করি, আমার মাঝে আমার বাপের বাড়িতে গেছেন, তার অঙ্গ প্রত্যঙ্গের যে জিনিসগুলি আছে কিছুটা কি বাপের বাড়িতে লয়ে গেছি না? সব লয়ে গেছে, সব লয়ে গেছে না? সব লয়ে গেছে, দুধটা কিন্তু লয়ে গেছেন না।
আমি যে ওইয়া দুধটা খাইছি এটা কিন্তু আমার মায়ের লয়ে গেছে না। এটা ওইসে কে কেমনে জানেন? 12 বছর পরে আমি হইছি। মাইসেরটা কয়ে লাভ নাই, আমার দাই কই। 12 বছর পরে আমি হইছি। এর আগে আমার বাপকে আর আমার মায়ের লগে সংসার করছে না। দুধ কি ছিল? যন্ত্রপাতি সবই আছে, সবই আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল, কিন্তু দুধ ছিল না। দুধটা কোন সময় এসে জানেন? আমি যখন মায়ের গর্ভে গেছি, যাওয়ার পরে 6-7 মাস বয়স যখন আমার মায়ের পেটে হয়েছে, তখন আমার মায়ের স্তনের বাটে চাপ দিলে একটু করে কষের মতো বেরোইত, এটা দুধ বের হইতো। এটা কি জানেন? এইটা আমার খাদ্য। আমি দুনিয়ায় আইছি না, কিন্তু খাদ্যটা আমার আগে চলে আসছে। সাধক কি লেখছে? নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহের সঞ্চার হয় মা বাবার মনে। সন্তান জন্মিবার পূর্বে, মানে আগে, তুমি জন্ম নেওয়ার আগে দুগ্ধ দেয় মায়ের স্তনে, হবে বলে তোমার জীবন ধারণ। তুমি যেটা খাইয়া বাঁচবা, তুমি পৃথিবীতে আসার আগেই সেই খাদ্য তোমারে স্রষ্টা দিয়ে দিছে। স্তন ছিল, দুগ্ধ ছিল না। কিন্তু আমি মায়ের পেটে গেলে 6 মাস 7 মাস যখন, তখন আমার মায়ের স্তনে দুধের সঞ্চার হয়েছে। সেটা আমারই খাদ্য। আমি দুনিয়াতে আইসা খাইয়া তারপরে আমার জীবনটা বাঁচাইছি। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এই সব উপায় না থাকিত যদি, এই সব উপায় না থাকিত যদি, কত ভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব সাধকের রচনার অবস্থাটা দেখেন। অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি। অন্ধকারে স্রষ্টা আলো দান করে, তাই আমরা আলো পাই। ব্যাধিতে ঔষধি, ব্যাধি মানে রোগ। আমি রোগাক্রান্ত হলে ডাক্তার যে ঔষধ আমারে দেয়, এটাও স্রষ্টার দান। ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই কোনো ঔষধ দেবে। এর বাইরে, স্রষ্টার বাহিরে, স্রষ্টা যে আবিষ্কার করছে, সৃষ্টি করে দিছে, এর বাহিরে কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই কিছু তৈরি করে। সাধক বলেন অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি, এইসব উপায় না থাকতো যদি, কত ভাবে জীবের হইতো মরণ। 6 তারিখ, গত জানুয়ারির 6 তারিখ রাইতে মিটের পাইছি। কত দামি দামি জিনিস ঘরে বরাগু, কত আরামে ঘুমায়। প্রস্রাব করবার গেছি, বাথরুমটা মাত্র 10 হাত দূরে হইব। প্রস্রাব করে আর ঘরে আসতে পারি না। চিন্তা করলাম তার বাঁচবো না কোন রকম। ঘরে আইসো ছেলেরে কইলাম তাড়াতাড়ি আমার হসপিটাল নিয়ে যাও, বাঁচবো না। হসপিটাল নিয়ে গেল, ঊর্ধ্বশ্বাস, দম নিচে আয় না। যাইতে যাইতে ভোলাভানের কাছে দাবি দুবি ছুটাইয়া শেষ করছি যে তোমাদের জন্য যতটুকু করা সম্ভব আমি করছি বাবা, আর বোধহয় আমার সম্ভব না, আমারে মাফ করে দিও, আমার বোধহয় বিদায় নিতে হবে। ভোলাভান কান্নাকাটি করে, আর যার হোক নিয়ে গেছে হসপিটাল, আয়নার লাগাই দিছে, এটা অক্সিজেন, মাস্ক আয়নার লাগাই দিল। 15 মিনিট পরে আমি স্বাভাবিক। 15 মিনিট লাগছে আমি সুস্থ হইতে। আচ্ছা, এই যে অন্ধকারে আলো আর ব্যাধিতে ঔষধি, এই যে ঔষধ আমারে ডাক্তার দিল,
ডাক্তারের বাপে বানাইছে এই ওষুধ, প্রকৃতির থেকে যা সংগ্রহ হয়েছে সেইটা সে আমারে দিছে, সেইটা দিয়ে আমি সুস্থ। তাই সাধক বললেন অন্ধকারে আলোয়ার ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি, এই সব উপায় না থাকিত যদি, এই সব উপায় না থাকিত যদি, কত ভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব হচ্ছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন। এই যে বিশ্ব এই যে রহমানুর রহিম, তোমার জবাব কিন্তু হিসাবে আমি দিয়েছি। আমার এই গান এই তোমার প্রশ্নের জবাব হয়ে গেছে। তোমারে সৃষ্টি করছে আল্লাহ, আস্তে, আল্লাহ যে সৃষ্টি করছে এটা বিশ্বাস করেননি? যদি বিশ্বাস করেন তাইলে আপনার লগে কথা আছে, বিশ্বাস না করলে আপনার সাথে কোনো কথা নাই। আপনি যদি বিশ্বাস করেন তাইলে আল্লাহ রহমান আপনারে দয়া করে সৃষ্টি করছে। এখন যে আপনার কাশ হইলে ওষুধ খাওয়ান লাগবো, এই ওষুধও কিন্তু আল্লাহ। আপনারে যে বাঁচায় রাখবো, আল্লাহ বাঁচাইয়াও রাখছে আপনারে দয়া করিয়া। এইখানে তোমারে রহমান নামে সে তোমারে সৃষ্টি করছে, আর রহিম নামে তোমারে দয়া করে আল্লাহ বাঁচায় রাখছে। এই কারণে একদিকে রহমান আর একদিকে রহিম। সৃষ্টি করা, দয়া করে সৃষ্টি করা, আর সৃষ্টিকে দয়া করে বাঁচায়া রাখা। চন্দ্রমা তপন তারকা গগন, বিরাম বাসনা দিয়া বিসর্জন।